হার মানবে আয়লা আমফান, বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিগত বেশ কয়েকদিন বৃষ্টিপাতের পর আবার শুরু হয়েছে গরম। এরপর বর্ষা কবে আসবে তার দিকেই তাকিয়ে গোটা বাংলা। এরই মধ্যে আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর ঘূর্ণবাত। এর থেকেই দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড় আয়লা আমফানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এখনও পর্যন্ত যা প্রেডিকশন রয়েছে তাতে জানা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে বয়ে যেতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। ফলে আবারও ফিরতে পারে পুরনো সেই ধ্বংসের স্মৃতি। তো এই নিয়ে আর ঠিক কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কোথায় তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়, বর্তমানে এটি কোন অবস্থায় রয়েছে, কবে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং কত তারিখে আছড়ে পড়বে উপকূলে, কোথায় কোথায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে এবার আমরা আরও বিস্তারিতভাবে দেখে নেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া এখন কেমন রয়েছে তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে রাখুন। বিগত প্রায় এক দশক থেকে প্রত্যেক বছরেই এই মে মাসে দেখা যায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। 2009 সালে এসেছিল ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় আয়লা। এই ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় আছড়ে পড়েছিল এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। স্থলভাগে রীতিমতো তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়, যার প্রভাবে প্রায় 150 জন প্রাণ হারিয়েছিল। এর পরের বছরগুলোতেও এই সময় ছোট বড় ঘূর্ণিঝড় দেখা গিয়েছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 2019 সালের একটি ঘূর্ণিঝড়, তার নাম ছিল ফণী। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে 150 থেকে 175 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। 2020 সালে আসে আরও এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান। 2021-এ আসে ঘূর্ণিঝড় ইয়াস। আর শুধু তাই নয়, বাকি বছরগুলোতেও ছোট বড় ঘূর্ণিঝড় এই সময় দেখা গেছে। এরই মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর অংশে একটি ঘূর্ণবাত দেখা যাচ্ছে। আর এই ঘূর্ণবাত থেকেই আশঙ্কা করা হচ্ছে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এখনও পর্যন্ত এর যা প্রেডিকশন দেখা যাচ্ছে, এর মুখ রয়েছে বাংলার দিকেই। ফলে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর দ্রুত গতিতে এগিয়ে আসতে পারে বাংলার উপকূলের দিকে। আগামী শনি এবং রবিবার নাগাদ এই ঘূর্ণিঝড়ের বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। তো এই নিয়ে পরবর্তীতে আর কি আপডেট আসছে, সেই আপডেট আমরা সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেব। আপডেট নিয়মিত পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।